আপনি আনন্দিত হবেন প্রথমবারের মতো আমরা একদম ফুল ফ্লেজেড একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা অনলাইনে কিনা যায়। আপনি জানেন যে এখন আমাদের ওয়ার্ল্ডের সব জায়গায় আপনার এখন কিন্তু সব টিকিট অনলাইনে কাটে। পেপার টিকিট যারা যারা সুভিনিয়ার রাখতে তারা প্রিন্ট করে নিতে পারে, বাট অনলাইনেই সব চলে গেছে। আমরা চেষ্টা করছি অনলাইনে, যেহেতু আমাদের অনলাইনে এখনও অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনালিটির কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। বাট আই এম শিওর এমন দিন আসবে যেটা আমি খুবই অত্যন্ত আনন্দিত হব, যেখানে আপনার অনলাইনে টিকিট কাটবে। এটাতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, আপনি জানেন তো, একটা টিকিট মানে একটা টিকিটের যে মূল্য, ওইটা একটা টাকা। যদি আমি 2000 টাকার টিকিটের দাম ধরি, এটা কিন্তু 2000 টাকা আপনার হাতে। সো এইটাতে যত লোক ইনভলভ কম করা যায়, এটা সিস্টেম হবে। আপনি টিকিটটা কাটবেন, টিকিটটা কাটার পরে এই টিকিটটা আপনার চলে যাবে গেটওয়ের মাধ্যমে দিয়ে। আমাদের যে টিকিটের যেই বিসিসিবি টিকিট কালেকশন একটা আমরা অ্যাকাউন্ট করেছি সরাসরি, এখানে কোনো হিউম্যান ফ্যাক্টর নাই। সো এইটা যদি আমরা পুরোপুরি করতে পারি, আমাদের যেমন ভোগান্তি কম হবে, রেভিনিউটা ইমপ্রুভ করবে, সো দ্যাট আমরা এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাতে পারি। আর আপনি বলেছেন ঠিকই, দর্শকরা যখন কালকে নতুন একটা জিনিস যখন হয়, তখন আসলে একটু প্যানিক করেছি আমরা, কিছু গুজবও ছড়িয়েছে। এগুলোর থেকে আপনারা কান না দিবেন। আপনি দেখবেন ইনশাল্লাহ আগামী 2-3 দিন মধ্যে ঢাকা রাউন্ডে মোটামুটি আমরা পুরোপুরি জিনিসটা একটা সিস্টেম এনে ফেলতে পারবো। যারা অনলাইনে টিকিট কিনবে তাদের জন্য করণীয় কি থাকবে? তাদের অনুরোধ থাকবে, অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের প্রিন্ট করার কোনো দরকার নাই। টিকিটটা আপনি অনলাইনে কিনবেন, যেই ডিভাইসে আপনি কিনে নিয়ে আসবেন, ওই ডিভাইসটা আপনি শুধু যেই চেকার বা ট্র্যাকার বা যেই মেশিন নিয়ে লোক থাকবে আপনার, কেন এটা আপনি জানেন এটা ডাবল ট্রিপল প্রোটেকশন দেওয়া টিকিট। এই টিকিট নকল করতে পারবেন না। কিউআর কোড ছাড়াও এখানে আরও নতুন একদম মানে খুবই উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিডিএস। এটা আপনি ইচ্ছা করলে নকল করতে পারবেন না। সো এটা যদি আসবে, মেশিন রিড করবে, আপনি ঢুকে যাবেন নিশ্চিন্তে। সো আপনার টিকিট প্রিন্ট করার কোনো দরকার নাই। যারা ব্যাংক থেকে টিকিট কাটবেন, ওখানে সেম বিডিএস থাকবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা টিকিটের হিসাব আছে। আমরা যেসব জায়গায় আমরা কিছু টিকিট আমাদের, আপনি জানেন যে আমরা বিনামূল্যে সরবরাহ করি, যারা আমাদের হেল্প করে থাকেন, তাদের টিকিট, রেভিনিউ টিকিট, সব টিকিটের কিউআর কোড, বিডিএস, প্রত্যেকের আলাদা নাম্বার। এই সেকেন্ড আর জেনারেট কেউ করতে পারবে না এই টিকিটটা। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যদি নকল টিকিট দিয়ে কেউ ঢোকার চেষ্টা করেন, এটা আপনি সফল হবেন না। সো সবাইকে অনুরোধ করব, আপনারা টিকিটটা কেটে, অনলাইন হোক বা পেপার টিকিট হোক, টিকিটটা কেটে আপনি আসবেন এবং বাংলাদেশ টিকিটকে আপনারা সাহায্য করবেন। কালকে তো ব্যাংক হলিডে, তো দর্শকদের টিকিট কাটার জন্য বিসিবি কি উদ্যোগ নিয়েছে? আমরা বলেছি ব্যাংকে কালকে টিকিটটা আজকে ওদের অ্যানাউন্সমেন্ট দিতে বলা হয়েছে। যারা খেলা দেখতে চান কালকে, তারা আজকের মধ্যে টিকিটগুলো সংগ্রহ করে নেবেন। এই জন্য যেহেতু ব্যাংক বন্ধের জন্য আমরা টিকিটের অনলাইনে আমরা 35% দিয়েছিলাম, আমরা এখন অনলাইনে প্রায় 55% টিকিট দিয়েছি। আপনি অনলাইনে গেলে টিকিট পাবেন। সবাইকে অনুরোধ করব, যারা খেলা দেখতে ইচ্ছুক কালকে, তারা আজকের মধ্যে অনলাইনে টিকিটগুলো কিনে ফেলবেন। এবং আপনি যতক্ষণ টিকিট থাকবে, এবং এটা বুঝতে হবে ঢাকা শহর আমাদের অত্যন্ত জনবহুল একটা শহর। এই শহরে কিন্তু আপনার অনেক মানুষ বাস করি। আমাদের কিন্তু স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র আপনার 24 না 25,000। তার মধ্যে থেকে বলেছিলাম কিছু টিকিট আমাদের বিভিন্ন এজেন্সিতে দিতে হয়। এছাড়া টিকিটের সব যে খেলা দেখতে ইচ্ছুক তারা একটু আগে টিকিটটা সংগ্রহ করবেন। আর আমাদের এখানে একটা সুইমিং পুলের পাশে একটা বুথ তৈরি করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা ভালো জিনিস করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড, এটাতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এটা নিয়ে কোনো মারামারি নাই। আর এই টিকিট কিন্তু একসময় শেষ হয়ে যাবে, এইটা আপনার মেনে নিতে হবে। আপনার সেকেন্ড আবার ট্রাই করতে হবে। সো আমি সবাইকে অনুরোধ করব, শৃঙ্খলা বজায় রেখে আপনারা, আজকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যারাই করেছে আমার আশা করব যে আপনি এই ধরনের কোনো কাজ করেন না। ক্রিকেট বোর্ড, আমি আজকে বোর্ড প্রেসিডেন্ট, এটা কিন্তু আমার কোনো সম্পত্তি নয়। ক্রিকেটে যারা কাজ করছে এমপ্লয়ি ছাড়া, তারা কাজ করে এমপ্লয়ি বেতন নেয়। তাছাড়া অনেক ডিরেক্টরস আছেন যারা তাদের সময় দিয়ে হেল্প করার চেষ্টা করছে। সো এটা আমাদের সবাইকে ওন করতে হবে। এটা ক্রিকেট বোর্ডটা সবার, এটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সো ক্রিকেটের জন্য ভালো কিছু হলে আমরা সবাই বেনিফিটেড হব। এই জন্য আমি
সবার কাছে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরবেন, এই ম্যাচ না দেখতে পারলে নেক্সট ম্যাচে যাবেন। তবে এতটুকু প্রমিস আমি করতে পারি, আমি যেভাবে যেই উদ্যোগটা নিয়েছি এইটাকে আমি আপনার শেষ হয়ে গেলে আমার কিছু করার থাকবে না, কিন্তু এখানে কোনো অনিশ্চয়তা, দুর্নীতি, কোনো টিকিট থেকে না করে দেওয়া এরকম কোনো ঘটনা ঘটবে না। খেলা তো দেখবেই, সাথে কি দর্শকদের জন্য আর কিছু থাকতেছে? খুবই চমৎকার কোয়েশ্চেন করেছেন। অনলাইনে যারা টিকিট কাটবেন তাদের জন্য একটা র্যাফেলের মতো, একটা ড্রর মতো হবে প্রতিদিন আমাদের। ভেরি নাইস অফ হিম, যেটা একটা করে ইলেকট্রিক বাইক আমরা দিব, এবং এটা আজকে খেলাই শেষের দিকে আপনারা জেনে যাবেন কে উইনার। তো যারা অনলাইনে টিকিট কাটছেন তাদের জন্য এই সুযোগটা থাকবে, যারা অফলাইন বা টিকিট কাটছেন তারা এই সুযোগটা পাবেন।